পাশে অ্যাবিএস থেকে কিলার, তিনি কিন্তু নকডাউন হয়ে পড়লেন। অ্যান্ড আমরা কিন্তু ফাইট দেখতে পাচ্ছিলাম ইওয়ানার যে সিনিস্টার, তাকে নকডাউন করে ফেলা হয়েছে রিফাতের তরফ থেকে, একটা কাউন্টার অ্যাটাক ছিল। অ্যান্ড সিনিস্টার নকডাউন হয়ে যাওয়াতে এই মুহূর্তে ফ্লাশ তিনি কিন্তু ফিউচারে বিপদে পড়ে যাচ্ছে। অ্যান্ড আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম ফ্লাশ তিনিও নকডাউন হয়ে যেতে পারেন, তার জন্য কিন্তু খুবই রিস্কি একটা এরিয়াতে থাকছেন তিনি। অ্যান্ড এই মুহূর্তে আমরা রাউডিকে দেখতে পাচ্ছিলাম, তিনি কিন্তু চলে এসেছেন খুবই ক্লোজে। অবশ্যই কিন্তু প্লেয়ারকে এখানে সাপোর্ট দেওয়ার চেষ্টাটা তারা করে যাবেন, অবশ্যই এখানে কিন্তু একটা নকডাউন নেওয়ার চেষ্টাটা তারা করবেন। কাছেও কিন্তু মারাত্মক অনেকগুলো এলিমিনেশন পয়েন্ট কিন্তু চলে এসেছে। সো আই হোপ তাদের এখানে কিন্তু পয়েন্ট নিতে খুব একটা বেশি প্রবলেম ফেস করতে হবে না। বাট যেরকম দেখতে পাচ্ছেন সামনের দিকে কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন অনেকে, এওয়ানার্জি, ডেথস্টর্ম সাথে আরো বাকি প্লেয়ারদের সকলকে নিয়েই তারা কিন্তু হচ্ছে মুভ অন করতেছে, যাতে করে এখান থেকে ডানে বামে সব দিকে তাদের আপাতত হচ্ছে ক্লিয়ারলি ভিজুয়াল থাকে। এই ব্যাপারে কিন্তু আসলে একটা চেষ্টা চলতেছে, দেখতেই পাচ্ছি আরো প্লেয়াররা অনেকে এগিয়ে আসতেছেন সামনে। কিন্তু এই মুহূর্তে ডেডলি ব্যাটলফিল্ডকে মুভ অন করতে হবে, জোনটা এই মুহূর্তে তাদেরকে মোটেও সাহায্য করছে না। এওয়ানার্জিও চলে আসছে এখান থেকে ফাইটের মধ্যে। এওয়ানার্জির এগেইনস্টে রেড i69 তিনি কিন্তু এই মুহূর্তে আক্রমণের চেষ্টা করেছিলেন, বাট সামহাউ দ্যাট ডিড নট হ্যাপেন। এন্ড প্ল্যান মোতাবেক নিজেদের জন্য কিন্তু কভার মেক করার চেষ্টা করছেন, বাট সেখান থেকে কিন্তু ফুল বয়েজের তরফ থেকে আনাদার গ্রেনেড চলে আসলো। অ্যান্ড সেই গ্রেনেডে কিন্তু নকডাউন হয়ে যাচ্ছে ফ্লাশ। তো লাস্ট ওয়ান প্লেয়ার কিন্তু আমাদের ডেস্ট্রম থাকবে। অ্যান্ড ডেস্ট্রম তিনি কি আজকে আসলে কন্টিনিউ করতে পারছেন কিনা দেখা যাক। গতকালকে কিন্তু অসম আমরা আসলে ফাইট এখানে দেখতে পাচ্ছিলাম। সো সেখান থেকে কিন্তু আসলে ডেস্ট্রম তিনিও হয়ে গেছেন এলিমিনেটেড। সো এখান থেকে টোটাল কিন্তু আসলে কর্ণপাত করছেন না, তিনি আপাতত ওয়েট করতেছেন রাউডির একটা পারফেক্ট মলি এখান থেকে কিন্তু আসতে পারতো, একটা গ্রেনেড আসলো। এন্ড মলি নয়, গ্রেনেড দিয়ে কিন্তু তিনি তার মতো এখান থেকে এলিমিনেশন পয়েন্টে কিন্তু মনে হয় সবগুলো প্লেয়ারের কাছে শেষ হয়ে গিয়েছে, যেই কারণে খুব একটা বেশি থ্রোয়েবলস আর তারা কিন্তু ব্যবহার করছে না। বাট সিজে বয় চমৎকার নকআউট ওয়ান্স अगेन, কুল বয় তিনি ডাউন। এবার কোকেম তিনি কিন্তু একা রয়েছেন, এই ইনফরমেশনটা কিন্তু ছিল সিজের কাছে। সিজে সেই জন্য রাউডিকে কিন্তু সামনে পাঠালো, রাউডি সেই সুযোগ কাজে লাগিয়ে নক কিন্তু ব্যাকটা বের করে ফেলেছেন। লাস্ট প্লেয়ার একাই কিন্তু থাকবে এই মুহূর্তে, একা এক্সোটিক, তার উপরে কিন্তু এই মুহূর্তে প্রেসার, নকআউট থাকা তার টিমমেটকে বাঁচিয়ে তুলতে পারেননি এক্সোটিক, তিনি এখান থেকে বারবার নড়ে চড়ে বসছেন। বাট তাও এখান থেকে খুব একটা কিন্তু সুযোগ বের করা পসিবল হচ্ছে না, এক্সোটিক আটকা পড়ে গিয়েছে। জিমাত করে দেখালো। হোয়াট আ বিউটিফুল পারফরম্যান্স ফ্রম দিস টু ল্যাডস। এন্ড লাস্ট মুহূর্তে গিয়ে এখান থেকে ফ্ল্যাশ বা ডেথস্টর্ম ডিটেইলস ম্যাচগুলো তো এখান থেকে দেখলেন আপু, হাউ ওয়াজ ইট লাইক ফর ইউ, এন্ড কেমন লাগলো ওয়ানার্জির এই পারফরম্যান্সটা? এওয়ানার্জির যে ডাইনামিক ডুও পারফরমেন্স ছিল সেটা কিন্তু আসলে